সুপ্রিয় দর্শক, হৃদয় বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে আজকের আপনাদের সাথে সংযুক্ত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুন্দরবনের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির। তো আমরা হাওলাদার আজাদ কবির সাহেবের কাছে জানতে চাই এই সুন্দরবনের তিনি দীর্ঘদিন যাবৎ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আপনারা জানেন সারা বাংলাদেশে মহামারী করোনার একটা বড় দুর্যোগ চলছে। তারই মধ্যে সারা বাংলাদেশের পর্যটকরাই সুন্দরবনে আসতে পারে নাই। তো এখন বর্তমানে করোনা একটু শিথিল হওয়ায় সুন্দরবনের পর্যটকরা কিভাবে আসছে এবং আসলে এই সুন্দরবনের পরিবেশ পরিস্থিতি নিয়ে আমরা একটু জানতে চাই সুন্দরবনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির সাহেবের কাছ থেকে। ধন্যবাদ। আসলে যে করোনার অবস্থা তাতে সারা পৃথিবীতে যেমন টালমাটাল অবস্থা ছিল, বাংলাদেশের অবস্থা একই ছিল। যার জন্য আমাদের সুন্দরবনের পর্যটক প্রতিদিনই আসার কথা থাকলেও গত 19শে মার্চ 2000 সাল থেকে আমাদের এখানে করোনার কোভিড-19 জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। ফিরে আবার দীর্ঘদিন যাবৎ একটা পরিবেশ যখন সৃষ্টি হয়েছে তখন সারা সব জায়গার মতো করম জলকে সুন্দরবনকে আবার মুক্ত করা হয়েছে শুধুমাত্র পর্যটকদের আগমনের জন্য। তো সেখানে নভেম্বরের 1 তারিখ থেকে পর্যটক এখানে আসা শুরু করেছে, আপনারা নিশ্চয়ই শুনছেন। তো এখানে যারা বর্তমানে আসতেছে তাদেরকে একটা বেশ কিছু কড়াকড়ি নিয়োগ করা হয়েছে, আদেশ নির্দেশ পালন করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে যে সবাই যেন স্বাস্থ্যসম্মতভাবে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলে এবং সবাই যেন মাস্ক ব্যবহার করে। কারণ এটা ব্যক্তিগতভাবে প্রত্যেকের যেমন ক্ষতিকারক তেমন জাতীয় পর্যায়ে ক্ষতিকারক। সেদিক লক্ষ্য করে আমাদের এখানে পর্যটক আসছে। তারপরে মানুষের ভিতরে একটা আতঙ্ক দেখা যাচ্ছে, কারণ দীর্ঘদিন যাবৎ এই যে অবস্থা ছিল এবং অনেকের যে কষ্ট হয়েছে করোনার জন্য আক্রান্ত হয়ে যে কষ্ট হয়েছে, এই কষ্টটা আসলে দেখলে মানুষের ভিতরে আতঙ্ক প্রত্যেকের হওয়া উচিত, অনুভূতি আসা উচিত। সেদিক দিয়ে আমরা মোটামুটি চেষ্টা করতেছি মানুষের সেই অনুভূতি আনার জন্য। তারপরেও যারা পর্যটক আসছে আগের তুলনায় অনেক একটু কম, কারণ সেই শীত মৌসুম আসছে। তো এই শীত মৌসুমে দেখা যাচ্ছে যে আপনার মানুষের ভিতরে আতঙ্ক আছে যে দ্বিতীয় পর্যায়ে আবার করোনা আক্রান্ত হয় শুরু হয় কিনা। তারপরেও এখন যে পর্যন্ত আসছে তাতে দেখা যাচ্ছে যে না, এখন মোটামুটি সহনশীল হয়তো হবে। তারপর আমাদের ওদিকে আবার টিকাও আবিষ্কার হয়ে গেছে, হয়তো আগামী মার্চ এপ্রিল থেকে আমরা হয়তো পেয়ে যাবো আশা করতেছি, সরকারি নির্দেশনা শুনছি যেগুলো। তো এখন যারা আসছে তাদেরকে সব সময় কড়া পদক্ষেপ বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা সবাই যেন নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। এরপরে কিছু ভুলভ্রান্তি হয় না তা ঠিক বলা যাবে না, তবে আমাদের দায়িত্ব কর্তব্য আমরা চেষ্টা করতেছি। মানুষ অনেক সচেতন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সবাই কিন্তু মোটামুটিভাবে যথেষ্ট মাইনে ভরার চেষ্টা করতেছে। যে হাওলাদার আজাদ কবির, আমরা দেখেছি বিভিন্ন চিড়িয়াখানা এবং বিভিন্ন জায়গায় যে আসলে আমাদের যেই কুমির এবং যে প্রজাতির প্রাণীগুলি দিন দিন বিলুপ্ত হচ্ছে। তো আসলে আপনাদের এই সুন্দরবনে এসে আমরা যে আজকের কুমির দেখেছি, অনেকগুলি বাচ্চা, এখানে অনেক বাচ্চা আছে, একটা বড় কুমির। আসলে আপনাদের এই সুন্দরবনের এই পর্যটন কেন্দ্রে কী পরিমাণ কুমির আছে যা আপনারা সংরক্ষণ করেছেন? ধন্যবাদ। আসলে কুমির হচ্ছে একটা র্যাপটাইজ প্রজাতি। সারা পৃথিবীতে মোট 26 প্রজাতির কুমির আছে। তার ভিতর 3টে ভাগ আছে, একটা হচ্ছে পিওর কুমির, ঘড়িয়াল, এবং একটা হচ্ছে এলিগেটর। তা আমাদের বাংলাদেশে 3টে প্রজাতি ছিল, একটা হচ্ছে মাস্ক ক্রোকোডাইল, একটা ঘড়িয়াল, আর হচ্ছে শর্ট ওয়াটার ক্রোকোডাইল। তা মাস্ক ক্রোকোডাইল এবং ঘড়িয়াল আমাদের পদ্মা নদীর এলাকায় যখন ছিল তখন সেগুলো এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। হয়তো বছরে বিভিন্ন জায়গা থেকে বা ইন্ডিয়ার ভিতর থেকে 2টা একটা কুমির বাচ্চা আসে, এছাড়া আর নাই। আর আমাদের সুন্দরবনেও একসময় হাজার হাজার কুমির ছিল, এই কুমিরগুলো বিলুপ্তির পথে প্রায়। এইটি যখন একসময় যে হাজার হাজার কুমির ছিল, এখন বর্তমানে সাধারণভাবে 150 থেকে 200 কুমির আছে। আর এই কুমিরের বিলুপ্তি থেকে হাত থেকে রক্ষা করার জন্যই সরকারিভাবে বাংলাদেশে একমাত্র
সরকারিভাবে গড়ে তোলা এই কুমির প্রজনন কেন্দ্র। এই কুমির প্রজনন কেন্দ্রে বর্তমানে আজকে পর্যন্ত আপনার 192টা এখন কুমির আছে। এখানে আমাদের 2005 সাল থেকে কুমিরের প্রজনন কাজ শুরু হয়। এই পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন বাচ্চা হয়, বাচ্চাগুলো লালন পালন করা শেষে আমরা বিভিন্ন নদীতে অবমুক্ত করি। এ পর্যন্ত 101টা কুমির আমাদের সুন্দরবনে বিভিন্ন নদীতে অবমুক্ত করা হয়েছে এখানে সরকারিভাবে। আর এখানে যে কাজটা হয়, যেমন এই বছর আমাদের বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে 100টা বন্যপ্রাণী অর্থাৎ 90টা কুমির এবং 10টা কচ্ছপ অবমুক্ত করা হবে, যা বঙ্গবন্ধুর স্মৃতিস্বরূপ এটা থাকবে আর কি এই হিসেবে। ইতিমধ্যে নভেম্বরের 15 তারিখ আমাদের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাননীয় সচিব স্যার আসছিলেন, তার মাধ্যমে হাটবাড়িতে 3টে কুমির অবমুক্ত করা হয়ে গেছে। বাকিগুলো কুমিরগুলো পর্যায়ক্রমে হবে। এতদিন ছাড়া হয়ে অবমুক্ত করা হতো, কিন্তু করোনার জন্য আমাদের যে অত্র এলাকার যে মন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ বন মন্ত্রণালয়ের যে মন্ত্রী হিসেবে আছেন, উনি আসতে পারেননি, বিধায় হয়তো হয়ে গেছে। আশা করি এই 1-2 মাসের ভিতরে অর্থাৎ 17 মাসের আগেই এই কুমিরগুলো সবই অবমুক্ত করা হবে। আসলে হরিণ বলতে সুন্দরবনে 2 ধরনের হরিণ আছে, একটা হচ্ছে চিত্রা হরিণ আর একটা হচ্ছে মায়া হরিণ। তো এই চিত্রা হরিণ যেটা আছে স্পটেড ডিয়ার, এইটার ভিতরে আপনি যেগুলো দেখতেছেন এখন শুধুমাত্র চিত্রা হরিণই আছে। এর এই যে শিংওয়ালাগুলো আছে এগুলো হচ্ছে পুরুষ, আর যেগুলো শিং নাই ওইগুলো হচ্ছে স্ত্রী। আমাদের সুন্দরবনে প্রায় এখন 2 লাখের মতো হরিণ আছে। হ্যাঁ, এই হরিণগুলো হচ্ছে বাঘের মানে প্রধান খাবার, অর্থাৎ বাঘ যে খাবার খায় তার প্রায় 80 ভাগই খাবার খাচ্ছে হরিণ থেকে। আর 11 ভাগ বন্য শূকর, 5 ভাগ বানর এবং অন্যান্য মাছ কাঁকড়া কিছু কিছু সময় খেয়ে থাকে। তো এই যে হরিণগুলো আমরা এখানে রাখছি, আসলে এই হরিণগুলো কিন্তু প্রজনন এখানে হচ্ছে। এখান থেকে আমাদের যখন অতিরিক্ত হয়ে যায় তখন আমাদের এখানে কিছু অবমুক্ত করি। তবে বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে আমাদের সুন্দরবন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারি প্রতিষ্ঠান যেখানে হয় সেখানে শুধুমাত্র এখান থেকে কিছু কিছু হরিণ ট্রান্সফার করা হয়। আর এখানে আমাদের যে বছরে অনেক বাচ্চা হবে আশা করতেছি। বিভিন্ন সময় আমাদের এখান থেকে একেবারে এই মুহূর্তের জন্য মানে পুরো পরিসংখ্যান দিতে পারবো না, তবে প্রতি বছরই 10-15-20টা করে হরিণ আমরা এখান থেকে অবমুক্ত করে থাকি। আসলে আপনারা এই সুন্দরবনে পর্যটক হিসেবে ঘুরতে এসেছেন, তো বিভিন্ন বেশ কয়েক মাস করোনার কারণে তো আসলে এই পর্যটন কেন্দ্র বন্ধ ছিল। তো এখন আপনারা আজকের এই পর্যটন কেন্দ্রে ঘুরতে এসে আপনাদের কেমন লাগছে? না, আমরা আজকে অনেক দিন পর বন্ধ ছিল আসলে, তারপরে আজকে আসলাম, আসি দেখছি যে না আসলে খুবই ভালো লাগছে। লোকজনও ভালোই আসিছে, মোটামুটি পরিবেশও ভালো, চারিদিক বেড়া ভালোই লাগছে, মোটামুটি সব দিক দিয়ে ভালো ইনশাল্লাহ। জি, আপনার কেমন লাগছে আজকের এই সুন্দরবনে পর্যটক হিসেবে ঘুরতে এসে? জি, আসলে খুবই ভালো লাগছে। আমি কয়েক বছর ধরে আসবাস করে আসা হয়নি, এবারে সুযোগ হয়ে গেল একটু ঘুরে আসি। ঘুরে কি কি দেখেছেন? এসে দেখলাম সুন্দরবনে গাছপালা দেখলাম, তার হরিণ দেখলাম, কুমির দেখলাম, আচ্ছা আচ্ছা, মানে আরও অনেক কিছু দেখলাম আর কি। একটু অনেকদিন পরে প্রথম আসলাম, কেমন লাগছে? খুবই ভালো লাগলো। অনেক সুন্দর পরিবেশ, সুন্দর ন্যাচারাল ভিউ পাওয়া যাইতেছে, অনেক ভালো লাগছে। এই সুন্দরবনে আর কি কি ঘুরে দেখেছেন? অনেক কিছু দেখেছি, বাঘছাড়া, বাঘটা দেখতে পারি নাই, আমাদের সাথে সাক্ষাৎ করে নেই বাঘ মামায়। হরিণ দেখছি, তারপরে বনশুয়োর দেখছি, তারপরে পাখি, বিভিন্ন ধরনের মাছ, অনেক কিছু দেখা হয়েছে। সুন্দরবনের বিভিন্ন প্রজাতির অনেক কুমির আমরা দেখেছি। আপনাদেরকে আরেকটি কুমিরের সাথে পরিচয় করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি কুমির। তো আমাদের এই যে বন অধিদপ্তরের যে কর্মকর্তা আছেন হাওলাদার আজাদ কবির ভাই, তো একটু তার কাছ থেকে জানতে চাই আসলে এটা কোন প্রজাতির কুমির এবং এই কুমির কি পরিমাণ প্রতি বছর এখান থেকে তার বাচ্চা উৎপাদন করে। ধন্যবাদ। এখানে আপনি যে কুমিরটা দেখছেন এটির নাম হচ্ছে জুলিয়েট। অর্থাৎ আমরা এখানে প্রথম যে 2টি কুমির নিয়ে প্রজননের কাজ শুরু করেছেন, একটার নাম রোমিও আর একটা নাম জুলিয়েট। রোমিও এখন ফ্যাটি হয়ে যাওয়ার জন্য উপরে আপনার লক্ষ্য করছেন ওইটা প্রায় 550 কেজি ওজন আছে, আর এখানে জুলিয়েট যেটা আছে এটার এখন ওজন আছে 200 কেজি। তো এখানে ওরা 2005 সাল থেকে ডিম পাড়া শুরু করেছে, তাতে প্রায় এই 16-17 বছর বাড়ি ডিম পাড়তেছে। এই ডিমগুলো ওরা বাসা তৈরি করেছে উপরে, বা উপরে যখন বাসা তৈরি করে ওখান থেকে আমরা ডিমগুলো সংগ্রহ করে নিই, আমাদের ইনকিউবেটারে ফোটাই। এর একটা কারণ হচ্ছে কি, ন্যাচারালি হয় না তা ঠিক না, কিন্তু ন্যাচারালি যদি হয় তা কুমির থেকে সাধারণত 1-2% বাচ্চা পাওয়া যায়। কিন্তু আমরা যখন এখান থেকে আমাদের ইনকিউবেটার ফোটাবো তখন প্রায় 74% পর্যন্ত আমরা সার্ভাইভ করতে সক্ষম হয়েছে। আর এই ডিমগুলো যখন ফোটায় তখন আমাদের কিছু উদ্দেশ্য থাকে, কারণ উদ্দেশ্য হচ্ছে কি, কুমির চাষের বা প্রজনন কেন্দ্রে 2টো উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে কি, ওর যখন মাংস বিক্রি করবে বা বয়স যত তাড়াতাড়ি বড় হবে সেইটাই, এটা পুরুষগুলো খুব বড় হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু স্ত্রীগুলোর জন্য করার আর একটা উদ্দেশ্য হচ্ছে যেন সংখ্যা, মানে ওদের পরিবার সংখ্যা বাড়ানো
বাড়ানোর জন্য। তা আমরা এখানে যেগুলো করি সেটা হচ্ছে মূল সংখ্যা বাড়ানোর জন্য। আমাদের সুন্দরবনে একসময় হাজার হাজার কুমির ছিল, এখন মাত্র 150 থেকে 200 কুমির আছে। তো এই যে কুমিরের সংখ্যা কমে গেছে, এটা বাড়ানোর জন্য আমাদের এই প্রজনন কেন্দ্রে এখানে যদি আমরা 32°C তাপমাত্রায় ফোটাই ডিমগুলো, তাহলে দেখা যাবে সেখানে আপনার 90% পুরুষ হবে। যদি 32° থেকে 1 ডিগ্রি কম অথবা 1 ডিগ্রি বেশি, অর্থাৎ 31 অথবা 33° তাপমাত্রায় ফোটায়, তাহলে 50% পুরুষ। এখানে যেভাবে হচ্ছে আশা করি বেশ ভালো আছে। একটু ইনকিউবেটর নিয়ে একটু সমস্যা আছে, সেগুলো আমরা কর্তৃপক্ষ একটা নতুন করে ইনকিউবেটর পাচ্ছি এবং আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন এবং ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখন যেটা আছে, আমরা যদি কুমির ক্ষেত্রে একটা কাজ করা যায়, অর্থাৎ আমাদের ন্যাচারালি এইভাবে তো সারা জীবন চালানো যাবে না, অর্থাৎ মানে কৃত্রিমভাবে বাচ্চা ফুটো বা বাড়াবে এইটা না, এটা ন্যাচারালভাবে যাতে বাড়ানো যায় এর একটা পদক্ষেপ নেওয়া উচিত। যেমন একটা পদক্ষেপ নিতে হবে, আমাদের সুন্দরবনে এক সময় তো কেন কুমির এত ছিল, কারণ ছিল তো তখন পানির লেয়ার কম ছিল, কম লেয়ার থাকার কারণে উচ্চতা কম ছিল, তখন ওরা মানে ডাঙ্গা যখন ডিম পাটো, ডিমগুলো থেকে বাচ্চা সহজে হতো। কিন্তু এখন পানির লেয়ার মানে উচ্চতা প্রায় 2 থেকে 2.5-3 ফুট বেশি হয়ে গেছে, এটা প্রায় 100 বছর। ওই যে ডিম থেকে যে যখন বাচ্চা ফুটবে, তখন যদি পানির তলায় যায়, তখন আর কিন্তু আর নতুন করে বাচ্চা পাওয়া যাচ্ছে না। সেই জন্য আমাদের ডিম পাড়ে জায়গায় পাড়ে, ওই জায়গা থেকে 2 থেকে 2.5 ফুট যদি উঁচু করে একটু মানে মাটি দিয়ে দিতে পারি, তো ওখানে ডিম পাড়ে ওই দিকে বাচ্চা পাওয়া যাবে। এই ন্যাচারালি করার জন্য আমাদের উদ্যোগ নেওয়া উচিত এবং সরকারের এই ক্ষেত্রে তাদের একটু সরকার আরো একটু গুরুত্ব দেওয়া উচিত, এটা দেওয়া উচিত। এবং আমি মনে করছি বর্তমান সরকার যেভাবে কাজ করতেছে, এইভাবে যদি কাজ হয় তাহলে ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হবো ইনশাল্লাহ, এবং খুব উন্নয়নমূলক কাজের দিকে আমরা হচ্ছি ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা সুন্দরবনের বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছি এবং সুন্দরবনের আমরা বিভিন্ন প্রজাতির হরিণ, কুমির, বানর দেখেছি। আসলে এই বন সংরক্ষণের জন্য সরকার আরও একটু কঠোর নজরদারি দেওয়া উচিত বলে সাধারণ জনগণের মতামত। কারণ আপনারা জানেন, সারা বিশ্বে মহামারী করোনার কারণে সমগ্র বাংলাদেশের পর্যটকরা এই সুন্দরবনে ভ্রমণ করতে আসতে না পারার কারণে সুন্দরবন স্থবির হয়ে পড়েছে। তো সামনে শীতের মৌসুম হিসাবেও পর্যটকরা তেমন আসছে না। তবে আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথেও দীর্ঘ সময় আলোচনা করেছি, তারা আশাবাদী যে এই শীতের মৌসুম কেটে গেলে পর্যটকরা পুনরায় আগের মতোই স্বাভাবিক হবে বলে ধারণা করছেন। এবং আমরা দেখেছি যে কিছু কিছু পর্যটকরা তারাও আসছে এবং তারা ভ্রমণ প্রিয়াসু এবং তারা ভ্রমণ করে তারা আনন্দ পাচ্ছে। এবং আগামী দিনে এই সুন্দরবনের পরিবেশ ভারসাম্য রক্ষণাবেক্ষণের জন্য সরকার সুদৃষ্টি দেবেন, এই প্রত্যাশা নিয়ে আমি বাংলা টিভি 71 থেকে বিদায় নিচ্ছি। দীপক শীল, সুন্দরবন।